আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। টাঙ্গাইলের বাসাইলে কৃষি যান্ত্রিকীকরণ কম্বাইন্ড হারভেস্টার বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়মের কারণে কৃষি পণ্য উৎপাদনে ব্যয় বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের বাসাইলে ৩ বছরে মোট ৩৬টি কম্বাইন হারভেস্টার অর্ধেক ভর্তুকি মূল্যে বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। স্থানীয়দের অভিযোগ বেশিরভাগ ছিল লোক দেখানো। অসংখ্য কৃষক দিনের পর দিন উপজেলা কৃষি অফিসে ধর্ণা দিয়েও বরাদ্দ পাননি। আমার যে স্কিমটা আছে প্রায় ১০০ বিঘা জমি, আমি গাড়ি আনলাম এই ভোলা জেলা থেকে, তাকে দিতে হয় ৭৫ টাকা শতাংশ, আর আমাদের কৃষকের কাছ থেকে ৫ টাকা ধান কাটতে হয়। তো এই গাড়িগুলো কোথায় যায়, আমরা এটা আমাদের কাছে প্রশ্ন করতেছি। আসলে আমরা যে আবেদন করছি আমাদেরকে দেওয়া হয় নাই, আর এটা শুনি যে বিভিন্ন নেতারা এগুলো মনে করলেন যে তাদের পরিচিত লোকদেরকে দেয়, বিক্রি করে দেয়। এক একটি কম্বাইন হারভেস্টারের দাম ২৮ লাখ টাকা। অর্ধেক ভর্তুকির ১৪ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ও বাড়িতে এসে কাগজপত্র সই করে নিয়েছে যে তোমার নামে একটা হারভেস্টার পাস হয়েছে, তুমি স্বাক্ষর করো, নিয়ে আসবো। কিন্তু আমাদের দুইটা দিয়েছে, কিন্তু ছেলেটার দেয় নাই। এবার আমরা যখন তাদেরকে বললাম যে আমাদের নামে গাড়ি বাজেট হয়েছে বা আমাদের নামে অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু আপনি আমাদের গাড়ি দিচ্ছেন না কেন, বললো যে না এটা মিথ্যা কথা, যে বলছে বানোয়াট কথা। পরে আমরা জানতে পারলাম না, আসলে তারা আমাদের সাথে প্রতারণা করছে। অর্থনীতিবিদরা বলছেন এসব অপচয় সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিণীয় ক্ষতি। অনেক বড় অঙ্ক। এই অঙ্কটা যখন অব্যবস্থানের মাধ্যমে চলে যায় তখন রাষ্ট্রেরও অনেক বড় ক্ষতি হয়। রাষ্ট্রের একটা বড় ক্ষতির মধ্যে হচ্ছে যে টাকাটা অন্য জায়গায় চলে গেল। দ্বিতীয় হচ্ছে যে এখানে কিছু সংখ্যক লোক অনেক বেশি সুবিধা পাচ্ছে, আর একটা বড় অংশ যাদের আসলে এটা দরকার ছিল তারা কিছুই পাচ্ছে না। কৃষি সংশ্লিষ্টরা বলছেন কিছু কম্বাইন হারভেস্টার এলাকায় থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে ব্যবহার করা যাচ্ছে না। টাঙ্গাইলের বাসাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। নীলফামারীর নারী উদ্যোক্তা রুমা অধিকারী বিদেশি প্রজাতির আম চাষ করে দারুণ সফলতা পেয়েছেন। মাত্র ২ লাখ টাকা বিনিয়োগ করে শুরু করেন ১ একর জমিতে মিশ্র জাতের আম বাগান। কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় নারীদের। তার এই সফলতার পেছনে সহযোগিতা করছে কৃষি বিভাগও। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের রিপোর্ট। সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বালাপাড়ার নারী উদ্যোক্তা শখের বসে ৩ বছর আগে ১ একর জমিতে আমের বাগান করেন। প্রথম বছর ফলন না আসলেও দ্বিতীয় বছরেই উঠে আসে বিনিয়োগকৃত অর্থ। আর এবার তার গাছে ঝুলছে দেশি বিদেশি রঙিন ও আকর্ষণীয় আম। আম বাগানে দেখাশোনা করি, ৩০০ টাকা হাজিরা পাই, দিয়ে বাসা খরচ করি। আমের রং ও গুণগত মান রক্ষায় প্রতিটি আম মোড়ানো হয়েছে পলিব্যাগে। আমি এখানে আম বাগান করেছি। এই আম বাগান থেকে প্রথম বছর আমি ফল নেই। আমার মোটা ২২৫টি আম গাছ আছে। এখান থেকে আমি গত বছর প্রায় ১.৫ লক্ষ টাকার আম বিক্রি করছি। এবার আমি কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার আম বিক্রি করব। নারী উদ্যোক্তার এই সফলতার পাশে রয়েছে কৃষি বিভাগও। নিয়মিত পরিদর্শন, ফলন ও বাজারজাতকরণ বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। এই যারা বাণিজ্যিক ভিত্তিতে বাগান করেছে, যারা ঠিকমতো স্প্রে করেছে, বা এই যে আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিসের আমাদের যে ব্যাগিং করেছে, তারা আসলে এই কালারটা ডেভেলপ হয়, তখন বাজারে নিয়ে গেলে দামটা সাধারণত বেশি থাকে। যেমন ব্যানানা ম্যাঙ্গো অনেক সময় যে যারা বাগান থেকে বিক্রি করছে, যে চাষিগুলো, তারা ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি করছে, কিন্তু আমরা যখন মূল বাজারে যখন কিনে থাকি তখন ১৫০ টাকা, ২০০ টাকা, ১৮০ টাকা এরকম বিক্রি করছে। এবং যারা বাণিজ্যিক ভিত্তিতে করেছে সবাই বেশ ভালো লাভবান হচ্ছে। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি রুমা অধিকারী সৃষ্টি করেছেন কর্মসংস্থান। তার এই উদ্যোগ এখন উদাহরণ হতে পারে অন্য নারীদের জন্য। আনোয়ারুল আলম, চ্যানেল আই, নীলফামারী। বরিশাল অঞ্চলে উপযোগী বিনা উদ্ভাবিত জাতসমূহের সম্প্রসারণ এবং বিদ্যমান শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক কর্মশালা হয়েছে। বরিশালের রহমতপুরের বিনা উপকেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম খান। কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষক ও বীজ ডিলাররা উপস্থিত ছিলেন। যে রিসার্চ
এক্সটেনশন এবং কৃষক, এই তিনটার সাথে যখন সমন্বয় ঘটে তখন আসলে একটা প্রযুক্তি তখন মাঠে কৃষকের কাছে কিন্তু পৌঁছানো সম্ভব হয়। এবং এই জিনিসটাই আমরা ব্যবহার করছি, এই জন্যই এই ওয়ার্কশপগুলো আমরা করতেছি, এই জন্যই আমরা এই যে আমাদের যে কৃষক প্রশিক্ষণ সেটাও যেরকম করছি, আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছি। দর্শক, চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।